তো আজকে আমি আপনাদেরকে শেখাবো বাইবিটে কি করে কেওয়াইসি বানাতে হয়। তো বাইবিটে কেওয়াইসি বানানোর জন্য প্রথমে সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি আর পাসওয়ার্ড দেখা যাচ্ছে। তো এখানে আপনার যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা এখানে টাইপ করে নেবেন। তো ইমেল আইডিটা আমি টাইপ করে নিচ্ছি। আমার ইমেল আইডিটা আমি টাইপ করে নিলাম। এরপরে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা বড় হাতের, ছোট হাতের এবং কিছু সংখ্যা দিয়ে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। সেটা আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড তৈরি করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। কিন্তু অবশ্যই এটা কিন্তু কোথাও লিখে রাখবেন, ভুলে যাবেন না। পাসওয়ার্ড আমার তৈরি করা হয়ে গেল। এরপর আমি সাইন আপ করে নিলাম। সাইন আপ করার পর সিম্পলি একটা প্রসেস দিয়েছে, এটাকে টেনে নিয়ে এসে এই সাইডে মিলাতে হবে, তাহলে এটা সাকসেস হয়ে গেল। তো এরপর এখানে আমার মেলে একটা ওটিপি গেল, তো সেই ওটিপিটা আমাকে এখানে বসাতে হবে। তো চলুন আমি মেলটা চেক করে নিই কী ওটিপি এসছে। তো আমার মেলে যে ওটিপিটা এসছে আমি এটা এখানে বসিয়ে নেব। তো আমার ওটিপি আমি ওটিপিটা এখানে বসিয়ে নিলাম। এরপরে দেখুন মেন প্রসেস যেটা আছে, এখানে ভেরিফাই করতে হবে, আমার অ্যাকাউন্টটাতে কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি করার জন্য আমি ভেরিফাই নাও করে নিলাম। এখানে আমাদের কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করা আছে। তো আমরা যে ডকুমেন্টস দিয়ে এখানে কেওয়াইসিটা করব সেটা হচ্ছে আইডি কার্ড, মানে আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা সরকারি ডকুমেন্টস আপনি এখানে দিয়ে কেওয়াইসি করতে পারবেন। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম ন্যাশনাল আইডেন্টি কার্ড। এরপর আমার আধার কার্ডটির সামনের দিকটির ছবিটি আমাকে এখানে সুন্দর করে নিতে হবে, যাতে পরিষ্কার লেখাগুলো এবং ছবিটা পরিষ্কার বোঝা যায়, নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো প্রথমে আমি সামনের দিকটার ছবি নিয়ে নিলাম, সাবমিট ফটো করে দিলাম। এরপরে ব্যাক সাইডের ফটো নিতে হবে। তো ব্যাক সাইডের ফটোটিও সেমভাবে যাতে সুন্দর বোঝা যায় পরিষ্কারভাবে, এইভাবে নিতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিলাম এবং এটিকে আমি সাবমিট করে দিলাম। এরপরে এটা কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর এখানে স্টার্ট রেকর্ডিং বলে একটা অপশান এসছে। তো স্টার্ট রেকর্ডিংয়ে আপনার যে ফেসটি, সেই ফেসটি এই বক্সের মধ্যে নিয়ে আসতে হবে। তারপর আস্তে আস্তে বাঁ দিকে এবং ডান দিকে ঘাট দিকে সিম্পলি ঘোরাতে হবে, দেখতে পাচ্ছেন কিভাবে। এইভাবে ঘোরালেই এটা পুরোপুরি সিলেক্ট হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাকে আপলোড রেকর্ডিং করে দিতে হবে। আপলোড রেকর্ডিং করে দিলেই আপনার কেওয়াইসি ওকে হয়ে যাবে। তো এর জন্য কিছুক্ষণ প্রসেসিং হবে। তো প্রসেসিং হলেই আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। এখানে মেন বিষয় হচ্ছে, এখানে অনেকের সাথে সাথে হয়ে যায় এবং অনেকের 1 ঘন্টার মতো টাইম নেয়। তো এরপরে আপনারা ওপরে যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলে গিয়ে সিম্পলি চেক করে দিবেন, দেখতে পাবেন যে আপনার আইডি ভেরিফাই হয়ে গেছে। বাস এইটুকুই প্রসেস আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।